আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে আসলে কথা বলতে গেলেই খারাপ লাগে। আসলে কি বলবো, মানে যেগুলো নিয়ে কথা বলবো এগুলো নিয়ে আসলে বলতে গেলেই মনের ভিতরে বাজে, যে আপনারা শোনার পরে অনেকেই ঘাবড়ে যাবেন, অনেকেই বাজে কমেন্ট করবেন। তবে ঘটনা সত্য। যেগুলো নিয়ে কথা বলবো সেটা হলো ইটালির যে ভিসা, আমরা যে ইটালি থেকে যে অরিজিনাল নুলস্তা পাই, ম্যাক্সিমাম নুলস্তাই সামনে ভিসা পাবে কিনা সন্দেহ। অনেক মালিক আছে যারা আগে আনছেন, কন্ট্যাক্ট করে নাই, এবং বর্তমানে সব ঠিক আছে, এরকম কিছু নুলস্তা বাতিল হয়ে যাচ্ছে। তো এগুলা নিয়ে আজকের ব্লগ। অনেক খারাপ খবরের ভিতরে ভালো খবর হলো, আজকে ঢাকা থেকে কিছু ভিসা পাইছে। সেটা হলো ছোট ছোট শহর, যেমন সিয়েনা, একটা খুব ছোট শহর, আবেদনও খুব কম এবং সেখানে কোটাও কম। তারপরে পাদোবা, তারপরে পাইছে বুলজানো। এই দুই তিনটা জায়গার খবর আমি সকালবেলা শুনছি, যে আমার পাসপোর্টের মধ্যে ভিসা সহ ছবিও বন্ধ দিছে। তো এই কটা মোটামুটি ভালো খবর পাইছি। কিন্তু গড়ে যারা এই যে পাসপোর্ট ফেরত নিয়েছিল, তাদের গড়ে রেডি ফর কালেকশন আসছে, তারা গড়ে ম্যাক্সিমাম রিজেক্ট, মানে সব কাগজপাতি দিয়ে তাদের ফিরাই দিচ্ছে, এবং অরিজিনাল নুলস্তাও রিজেক্ট হচ্ছে। দুইটা কারণে। একটা বলতেছে যে তোমার নুলস্তা রেবোকারে করা হয়েছে, আর একটা কারণ দেখাইতেছে যে মালিক আগে নিচে কন্ট্যাক্ট করে নাই, যাদের নিচে কন্ট্যাক্ট করে নাই, এই কারণে রিজেক্ট করা হয়েছে। তো ইটালির রোমে আমার খুব কাছের একজন মানুষ এই বছর আবেদন করছে, একবার জেনুইন আবেদন সবকিছু। তার একটা ভয়েস শুনে। আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই, এটা দেখান তো, এটা কাহিনী কি? এখানে দেওয়া আছে। কালকে 10টা পর্যন্ত স্টেপ মাইসি ছিল, স্টেপ মাইসি ছিল, এটা চেঞ্জ হয়েছে। দেখেন তো এটা কি? আমাদের তো কোনো ডকুমেন্ট মানকা নাই, কোনো কিছু নাই, সবকিছুই 100% ডিজেবল, সবকিছুই ঠিক আছে, কিন্তু এটা আসলো কেন দেখেন তো একটু। মানে এটা গতকাল আমার পাঠাইছে, এটা শুক্রবার পর্যন্ত স্টেপ মাইসি ছিল, সেই 2024-এর আবেদন। সব ঠিক আছে, যে ডোমেস্টিক যে আবেদনটা করছে মালিক ঠিক আছে, মালিকের রিদি তো 40,000, আনপাল থেকে সার্টিফিকেট পাইছে, মোটামুটি যা লাগে একটা মানুষের বাসায় আলেজ্য সব কিছু দেওয়া হয়েছে। এবং নিজের কাছের মানুষ আনবে, টাকা পয়সাও লেনদেন নাই। আমি প্রথম থেকে জানি যে সে যখন থেকে আবেদন করে কি কি লাগবে, কেমনি কি, অনেক সময় জিজ্ঞেস করছে, সেগুলো বলছি। দেখেন গতকাল স্টেপ মাইসি চেঞ্জ হইয়া কি লেখা আছে, রেবোকা। তবে এইটা ঠিক করতে পারবে, ইনশাল্লাহ ঠিক করতে পারবে। এইটা ঠিক করতে পারবে, তার কারণ হলো আরেকটা, ঠিক এই একই অবস্থা, নিজের মালিক দিয়ে আবেদন করছে, জীবনে কখনো কোনো দেশ থেকে লোক আনে নাই, তারে এরকম রেবোকারে করছিল। পরে একটা আবগাতো নিয়ে পেপুত্তরে যাওয়ার পরে দেখেন এখানে অনুমতি দিয়ে দিছে, আমার কাছে পাঠাইছিল। আমি বলছি এগুলা 4টা কপি করে, যেহেতু 4টা নুলস্তা, প্রত্যেকটার সাথে যেন জমা দেওয়ার সময়, এখনো জমা দেয় নাই, কারণ হলো ইমেল করছে, অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। তো প্রত্যেকটার সাথে যেন এই কাগজটা দিয়ে দেয়। এবং যে লোক এই যে আমার ভয়েসটা দিছে, এই লোকও আমার সাথে সবসময় যোগাযোগ করে। তো এইটা হয়েছে রোম শহর থেকে এই কাজটা। আর আগে যেটা দেখাইলাম সেইটা রোমের বাইরে থেকে হয়েছে। তো সেইটার অনুমতি পাইছে, এবং এইটারও অনুমতি পাবে ইনশাল্লাহ। কারণ হলো এইটার মালিক কখনো কারো আনে নাই, হৃদিত্ব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, অবশ্যই পাবে, ভয়ের কিছু নাই। তো আসলে ইটালি নিয়ে এখন কথা বলতে গেলে খুবই খারাপ লাগে। কারণ হলো ইটালিতে যেসব মালিকগুলা আগে লুকাই না, কন্ট্যাক্ট করে নাই, তারা 100% রিজেক্টের খাতায় পড়তেছে বা রেবোকারের খাতায় পড়তেছে। তো বাংলাদেশে যারা আমার ভয়েসটা শুনেন বা ভিডিও দেখেন, তাদের তো দোষের কিছু নাই। দোষগুলা করতেছে হলো ইটালিতে যেসব বাংলাদেশি ব্যবসা করে, তারা আসলে সত্যটা প্রকাশ করতেছে না, কি হইতেছে না হইতেছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।